হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শিরিন, আর শিরিনের এই ছোট্ট সংসারে আপনাদের আরো একবার স্বাগতম। আমরা গ্রামের মানুষেরা কিভাবে রোস্ট বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কয়েকটা দেশি মুরগি আর ব্রয়লার মুরগির লেগ পিস নিছি। পরিমাণ মতো লবণ, হালকা একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আর লেবু চিপে আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মেখে এবার 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর আপনারা চাইলে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন। আর এদিকে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিছি। 5 মিনিট রেস্টে রাখার পর এবার অল্প আঁচে হালকা ভেজে নেব। খুব একটা শক্ত করে ভাজা যাবে না। সবগুলো ভেজে নিলাম। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে কয়েকটা দারুচিনি, সাথে 3-4টা এলাচ আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে হালকা ভেজে নেওয়ার পর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর অল্প একটু জিরা বাটা একসাথে সবগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব বাদাম আর পেস্তা বাদাম বাটা। আর এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে কষানোর জন্য অল্প একটু গরম দুধ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেব প্যাকেটের অর্ধেক রোস্টের মশলা। আর এই মশলাটা দিয়ে কষিয়ে ভালোভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু মাঝে মধ্যে যে ব্রয়লার মুরগিগুলো আমাদের বাড়িতে আনতো, সেই জায়গায় থেকে 2-1 পিস করে রাখতাম। আর কিছুটা আমাদের দেশি মুরগিরও আছে। আর আমরা গ্রামের মানুষ, সেরকমভাবে রোস্ট খাওয়ার জন্য কোনো মুরগিও আলাদাভাবে কিনে আনা হয় না। আপনারাও কিন্তু চাইলে এমনভাবে বানিয়ে নিতে পারবেন আমার মতো, যারা গ্রামে থাকেন। 2-1 পিস এমন উঠিয়ে রাখলে কিন্তু কোনো সমস্যাই হয় না। আর পরবর্তীতে ছোট বাচ্চাদের অথবা বাড়ির মানুষকে কিন্তু বানিয়ে খাওয়ানো যায়। বিয়ে বাড়ি অথবা কোনো অনুষ্ঠান ছাড়া তো আর রোস্টের দেখা মেলে না। তাই আমি মাঝে মধ্যে আমার বাচ্চাকে এমনভাবে রোস্ট বানিয়ে দেই। আর আমি কিন্তু এভাবেই রোস্ট বানাই। আমার রান্না করতে অনেক ভালো লাগে, আর সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু সব জিনিস একটু অল্প দিয়ে রান্না করার চেষ্টা করছি, তাই এটা বিয়েবাড়ির রোস্টের থেকে খেতে অনেক ভালো হয়েছে। রোস্ট রান্নাটা শেষ, চুলার থেকে নামিয়ে নিলাম। এবার দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।